সাম্প্রতিক সময়ে এই অপপ্রচার নতুন মাত্রা পেয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে একটি মহল সুপরিকল্পিতভাবে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভীত হয়েই একটি মহল পরিকল্পিতভাবে এই মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। দেশের মানুষ আজ গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা থামাতে ব্যর্থ হয়েই তারা কুৎসা, গুজব ও প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, মিথ্যা অপপ্রচার দিয়ে বিএনপির পক্ষে সৃষ্টি হওয়া গণজোয়ার থামানো যাবে না। জনগণের রায় কাগজে কলমে লেখা কোনো স্ক্রিপ্ট নয়, এটি মানুষের হৃদয়ে লেখা। আর সেই রায় আজ স্পষ্টভাবে বিএনপির পক্ষে। নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সংগঠিত অপচেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে, যাতে ভোটের মাঠে বিভ্রান্তি সৃষ্টি করা যায় এবং গণতান্ত্রিক পরিবেশকে বিষাক্ত করা যায়। সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রথম ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি। সম্প্রতি পটুয়াখালী বাউফলে একটি সাধারণ ঘটনাকে কেন্দ্র করে যুবদলকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তাৎক্ষণিকভাবে বাউফল হাসপাতালে গিয়ে রোগী মোশাররফ হোসেনের শারীরিক অবস্থা পর্যালোচনা করা হয়। হাসপাতালের RMO সহ উপস্থিত চিকিৎসকরা নিশ্চিত করেন তার শরীরে এমন কোনো আঘাতের চিহ্ন নেই যা তাকে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি তৈরি করে। আরও ভয়াবহ বিষয় হলো, রোগীর নিজের বক্তব্য ভিডিওতে ধারণ করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে উঠে আসে যে জামাতের ইন্ধনে তিনি হাসপাতালে ভর্তি হয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। যাকে কেন্দ্র করে অভিযোগ তোলা হয়েছে সেই জামাল খান স্পষ্টভাবে জানিয়েছেন মোশাররফ হোসেন ব্যক্তিগতভাবে জামাত ঘনিষ্ঠ। ব্যক্তিগত অর্থ লেনদেনকে কেন্দ্র করে রাজু নামের একজনের সঙ্গে তার হাতাহাতি হয়। এই ঘটনায় জামাল খান বা যুবদলের কোনো নেতা কর্মীর সম্পৃক্ততা নেই। তবুও এই ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে বিএনপি ও যুবদলের বিরুদ্ধে কুৎসিত প্রোপাগান্ডা চালানো হয়েছে। এটি একটি ডকুমেন্টেড মিথ্যাচারের প্রমাণ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, দ্বিতীয় ঘটনাটি আরও গুরুতর ও ন্যাক্কারজনক। 29 জানুয়ারি কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকায় একটি সম্পূর্ণ স্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী কুষ্টিয়া 3 আসনের প্রার্থী মুফতি আমির হামজা প্রকাশ্যে মিথ্যাচার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্ট দেখা ও শোনা যাচ্ছে স্থানীয় যুবদল নেতা নাসির মোটরসাইকেল থেকে নামেননি, কোনো আক্রমণ হয়নি, কোনো বিশৃঙ্খলা হয়নি। তিনি মোটরসাইকেলে বসে জামাতের একজন পুরুষ কর্মীর সঙ্গে কথা বলছিলেন। আশেপাশে তাকে নারী কর্মীরা নিরাপদ দূরত্বেই দাঁড়িয়েছিলেন। বেলা 11টায় স্থানীয় জনগণের সামনে এই আলোচনা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু মুফতি আমির হামজা নিজের ফেসবুক পোস্ট ও পথসভা সম্পূর্ণ মন গড়া, ভিত্তিহীন ও বানোয়াট গল্প তৈরি করে অভিযোগ তুলেছেন নারীদের উপর হামলা, ব্যাগ ছিনতাই, লিফলেট কেড়ে নেওয়া, এমনকি নিজের মায়ের সঙ্গেও খারাপ আচরণের মতো জঘন্য মিথ্যাচার করেছেন। আমরা অত্যন্ত দায়িত্বশীলভাবে বলছি, এটি শুধু মিথ্যাচার নয়, এটি নারীদের সম্মান, মায়ের মর্যাদা এবং ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার ঘৃণ্য অপচেষ্টা। রাজনীতির নামে এমন নৈতিক অধপতন দেশের রাজনীতিকে কলুষিত করে। এই অপপ্রচার ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করেছেন এবং মিথ্যাচারের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন। আমরা প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, কেন যুবদলকে টার্গেট করে এই অপপ্রচার? কেন সাজানো নাটক, মিথ্যা ভিডিও ব্যাখ্যা আর আবেগকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা? আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, জাতীয়তাবাদী যুবদল এসব মিথ্যাচার ও অপপ্রচারের কাছে মাথা নত করবে না। মিথ্যা দিয়ে, ষড়যন্ত্র দিয়ে, প্রোপাগান্ডা দিয়ে জাতীয়তাবাদী যুবদলকে দমিয়ে রাখা যাবে না। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে
বিশ্বাস করি, সহনশীলতায় বিশ্বাস করি, কিন্তু পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে, গণমাধ্যমে ও আইনি লড়াইয়ে আমরা কঠোর অবস্থান নেব।